আর আজকে যদি আপনাদের এই গ্রামে কোনো হিরো নায়ক নায়িকা আসতো, গান বাজনার কোনো অনুষ্ঠান যদি হতো, তাহলে মানুষ জায়গা দিতে পারতো না। জায়গা আপনারা জায়গা দিতে পারতেন না। আর এই কাপুরুষের বাচ্চা কাপুরুষগুলো যারা এখন দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে, এরা এসে বলতে বাঁশ প্যান্ডেলের কোনো প্রয়োজন নেই, বাঁশ প্যান্ডেলকে লাথি মেরে ভেঙে চৌচির করে দেন, এমনিতেই তো মানুষ আটে না, বাঁশ প্যান্ডেলের কি প্রয়োজন আছে? এমনিতেই তো মানুষ আটে না, বা বাঁশ প্যান্ডেলের কিসের প্রয়োজন? এই বাঁশ একটাও থাকতো না, সব কি ভেঙে লাথি মেরে চৌচির করে দিত। আর দেখেন ওই কাপুরুষের বাচ্চা কাপুরুষ এখনো পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন। এইখানে যদি 1000 মানুষ থাকে, তো ওখানে মনে হয় যে 2000 মানুষ আছে দাঁড়িয়ে। মুরব্বী সাহেব আপনাকেই বলছি, কথা শুনে খারাপ লাগছে নাকি? যান দেখে আসুন তো ওটা কার ছেলে। এখন যে রাস্তাতে দাঁড়িয়ে আড্ডা মারছে, এখন যে মহিলার হাত ধরে চলাচল করছে, ওটা কার ছেলে বলেন? ওটা কি জঙ্গিপুরের ছেলে? ওটা সন্তোষপুরের ছেলে? ওটা সাগরদিঘির ছেলে? ওটা কি ওই নবগ্রামের ছেলে? ওটা আপনাদের এই গ্রামেরই ছেলে। ওর বাপ আছে, ওর মায়ের বিদ্যা আছে, ওর বাপের বিদ্যা আছে, এখন পর্যন্ত সে রাস্তার ধারে দাঁড়িয়ে আড্ডা মারে। মানে ওর বাপেরও বিদ্যা নেই, ও বিদ্যা নেই, বংশের বিদ্যা নেই। নইলে আজকে একটা জালসা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, কোনো কেসে কাহিনী চলে না, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, কেসে কাহিনী চলে না, সেইখানে ছেলেমেয়েরা নেই। মানে এখন রাস্তাতে আড্ডা মারছে, যান দেখে আসেন। কথা ভুলভাল হচ্ছে নাকি? যান দেখে আসেন। এই তো কাপুরুষের বাচ্চাটাকে আমি এখনো দেখতে পাচ্ছি, ওই তো দেখুন এখনো চলাচল করছে, ও এখনো কথাই বোঝে না। যখন আমাকে নিয়ে এলেন আপনারা, তখন কত যুবক যে দাঁড়িয়ে আছে ওখানে। আর যখন বৈকাল বেলায় আসি জঙ্গিপুর থেকে, তখন তো মনে হচ্ছে এটা জেনার একটা আড্ডাখানা, এটা জালসা নয়, এটা হচ্ছে জেনার একটা আড্ডাখানা। একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে দিব্যি সুন্দর চলাচল করে, ওর বাপ দেখতে পায় না, ওর মা দেখতে পায় না, ওর বংশের আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না। ওই যে একটা ছেলে যুবক একটা যুবতীকে ধরে নিয়ে আসছে, ধরে হাত ধরে চলাচল করেছে, ওদের কেউ নেই পৃথিবীর বুকে। এমনিতেই পৃথিবীর বুকে চলে এসেছে যারা বাপ মা ছাড়াই, এমনিতেই পৃথিবীর বুকে এসেছে যারা বাপ মা ছাড়াই। বৈকালে বেলায় হাত ধরে চলাচল করেছিল, আমি তো দেখেছি, আপনারা দেখতে পাননি? কে ওটা? ওটা আপনার জামাই? ও আব্দুল করিম সাহেব, এটা জামাই, ঠিকই বলছেন। তো জামাই এটা মানলাম, তো বিবাহ দিয়েছেন আপনার বড় মেয়ের সাথে, তো ছোট মেয়েটার হাত ধরে যে ঘোরাঘুরি করছে গো। ও আব্দুল করিম সাহেব, বড় মেয়েটাকে বিবাহ দিয়েছে, ছোট মেয়েটাকে ফাউ দিয়েছে একটা, ওর সাথে ঘুমাবে, এর সাথে ঘোরাঘুরি করবে। ছি 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 ছি, লজ্জা হয় না? মানবতা নেই? কাপুরুষ আপনি, অশিক্ষিত বাপ আপনি, নির্লজ্জ পিতা আপনি, অশিক্ষিত মানুষ, আপনার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই। নইলে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কীভাবে ঘোরাঘুরি করতে পারে? একটা ছেলে একটা মেয়ের কীভাবে হাত ধরে ঘোরাঘুরি করতে পারে? ওর মা বলছে, ওর মা, হ্যাঁ রে রহিমা, তোর দুলা ভাই ঘরে একাই বসে আছে, যা একটু চা দিয়ে আই। আচ্ছা বলেন তো, বড় মেয়ের সাথে, বড় মেয়েটার বিবাহ দিলেন জামাইয়ের সাথে, ওই ছেলেটার সাথে, তোকে চা পানি ডিম বিস্কুট এখন কে দিতে যাবে? বড় মেয়ে যাবে। মঞ্চের লোক বুঝতে পারছে, আপনারা বুঝতে পারেন না, কথা বুঝতে পারেন না গো। আমার কথা শুধু একটু উত্তর দেন, বেশিক্ষণ থাকবো না, চলে যাব, শুধু একটু কথার উত্তর দেন। আপনার মন জয় করতে আমি আসিনি, আপনাকে হক কথা বলতে এসেছি। আপনি তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, আপনার জ্বললেই কি আর না জ্বললেই কি, হক কথা বলে চলে যাব। তাহলে সামনে বছর ডাকার এই আশাতে আসিনি যে সামনে বছর আবার ডাকবেন, এই আশাতে আসিনি। আপনি একটু শুধু মনোযোগ সহ বক্তব্য শুনেন, আপনার করবোই কোনো ইনশাল্লাহ। আপনি একটু তাকান তো, যেই ছেলেটা ঘরে বসে আছে, ওই মেয়ে, ওই ছেলেটাকে এখন চা ডিম বিস্কুট পানি কে দিতে যাবে? ওর স্ত্রী। তো আপনার মা যে বলছে গো রহিমা, তোর দুলা ভাইকে চা দিয়ে যা, বলে না? যদি বাড়িতে স্ত্রী না থাকে, তো ওই জামাইকে চা দিতে যাবে তার শ্বশুর, ওই জামাইকে চা দিতে যাবে তার শাশুড়ি, তার ওই স্ত্রীর বোন যাবে না, তার স্ত্রীর বোন যাবে না। ও গেলেই জানা হবে, ও গেলেই জানা হবে, নিশ্চিত জানা হবে, অবধারিত হবে, অবশ্যই হবে। নইলে পেপার পত্রিকায় প্রতিদিন দেখতে পান দেবর ওই ভাবির সাথে দেবর পালিয়ে গেছে,
ওই আপনার দুলাভাইয়ের সাথে শালি পালিয়ে গেছে, পেপার পত্রিকা দেখতে পান না? প্রায় ঘটে, প্রায় দিন ঘটে। লজ্জা হয় না কেন বাপ বেটার? বাপ বেটা লজ্জা হয় না কেন? স্বামী স্ত্রী লজ্জা হয় না কেন? কেন জামাইকে মেয়ে নিজের কন্যা যে চা দিতে যাবে কেন? ছোট মেয়ে যাবে কেন? যার সাথে বিবাহ হয়েছে ওই শুধুমাত্র চা দিতে যাবে, তাছাড়া কেউ চা দিতে যাবে না।